অবশেষে সর্বদলীয় বৈঠক ডেকে রাজনৈতিক দলগুলির হাতে নিবিড় ভোটার সংশোধনের খসড়া তালিকা তুলে দিল মালদা জেলা প্রশাসন। এই খসড়া তালিকা প্রকাশের পরই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, তালিকায় এখনো একাধিক মৃত ভোটারের নাম রয়ে গেছে। শুধু তাই নয়, তথ্য যাচাইয়ের জন্য কাদের ডাকা হচ্ছে এবং মালদা জেলায় মোট কতজন ভোটারের তথ্য যাচাই হবে, এই প্রশ্নে এখনো কোনো স্পষ্ট উত্তর মেলেনি রাজনৈতিক নেতৃত্বদের। এদিকে সব রাজনৈতিক দলের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে, তথ্য যাচাইয়ের স্থান যেন সাধারণ মানুষের সুবিধাজনক হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হোক। ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রশাসন ও রাজনৈতিক মহলে জোর চর্চা চলছেই। এখন দেখার প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি হয়। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। এসআইআর পর্বে যে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে এবং সেখান থেকে যে সমস্ত ড্রাফট রোল যেটা খসড়া তালিকা প্রকাশ হয়েছে সেগুলো আজকে আমাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টি ছিল, তাদের আজকে হাতে তুলে দেওয়া হলো। দ্বিতীয়ত হচ্ছে ক্লেম অ্যান্ড অবজেকশন, যারা মৃত ভোটার বা যাদের স্থানান্তরিত হয়েছে তাদের মধ্যে কেউ যদি ক্লেম করে তারা কোথায় করবে না করবে সেই বিষয়ে আলোচনা হলো, কিন্তু ইলেকশন কমিশন থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশিকা আসেনি। কবে থেকে শুরু হবে, কোথায় হবে না হবে এখনো আসেনি। উনি বললেন 4 দিনের মধ্যে আশা করি চলে আসবে। আসলে কোথা থেকে অবজেকশন কোথায় করা যাবে বা যাদের হিয়ারিং আছে তাদের কোথায় হিয়ারিং নেওয়া হবে। আমাদের যেটা দাবি ছিল যে হিয়ারিংটা নিতে হবে সরকারি অফিসে, কোনো দলীয় কার্যালয় কিংবা পঞ্চায়েত অফিসে নিলে চলবে না। দলীয় আপনাদের ওই ব্লক অফিসে আছে সেখানেই নিতে হবে। ডিএম সাহেব সেটা নোট করেছেন। আগামী দিনে সেই সূচিটা পেলে আমরা সেটা জানবো। তৃণমূল থেকে একটা অভিযোগ করছে মালদায় প্রচুর ভোটারের নাম কাটা গেছে। প্রচুর ভোটারের নাম যদি উনি বলেন তার তো সুযোগ আছে, ক্লেম এন্ড অবজেকশনের সুযোগ আছে, হিয়ারিং আছে, সেই হিয়ারিং এর সুযোগ আছে। তারা যদি সত্যি ভারতীয় নাগরিক হন এবং তারা সেখানে জানাবেন, আবেদন করবেন। আবেদন করে তাদের যদি মনে হয় যে না ভোটার তালিকায় নাম উঠে আসা সুযোগ আছে, উঠে আসবে। এটা নিয়ে কোনো বিতর্ক নেই। বিহারেও এটা হয়েছিল, এখানেও সেই একই জিনিস আছে। এটাতে কোনো সমস্যা নেই। নাম বাদ করতে পারে কিন্তু তাকে তার তথ্য দেখাতে হবে, তারপরে সেই নামটা অটোমেটিক্যালি উঠে। অ্যাকচুয়ালি আজকের যে সভাটা হলো, মিটিংটা হলো ডিএমওতে, সেটার হচ্ছে বিষয়টা হচ্ছে এসআইআর এর যে বিষয়গুলো রয়েছে বর্তমানে যে জিনিসটা ড্রাফট পাবলিকেশনটা হয়েছে, ড্রাফট পাবলিকেশনের পরে এবার হিয়ারিং এর যে ব্যাপারটা আছে, হিয়ারিংটা এখনো পর্যন্ত জেলায় কোনো খবর নেই কবে থেকে হবে এবং তার সংখ্যা কত বা কারা কারা হিয়ারিং এ ডাক পাবেন এর তথ্য কিছু নেই। তারা বললেন যে এইটা সম্পূর্ণটা ইলেকশন কমিশন যেভাবে জানাবে সেভাবে হবে। তো এখন পর্যন্ত যে হিয়ারিং এ কারা ডাক পাবে সংখ্যা কত আমরা জানতে পারছি। এবং মৃত ভোটার দেখা যাচ্ছে ড্রাফট পাবলিকেশনে মৃত ভোটারের নাম উঠে গেছে। একটা কমপ্লেন হলো, মামলার পক্ষ থেকে একটা কমপ্লেন হয়েছে, যেটা হচ্ছে যে চাঁচলের বুথ নম্বর দিয়ে করা হয়েছে যে তাদের এই যে নামটা থেকে গেছে সেই নামটাকে বিএলএ যে 2 ছিলেন তারা কিন্তু নিশ্চিতভাবে বা তখন জানিয়ে দিয়েছেন বিএলওকে, যা কোনো কারণে সেটাকে বাদ করা, এরকম যদি কোনো থাকে সেটাকে বাদ করা এবং খুব শীঘ্রই যাতে আমাদের এই যে হিয়ারিং এর যে দিনক্ষণ সেটাকে জানানো এবং কারা ডাক পাবে এই হিয়ারিং। ড্রাফট পাবলিকেশনে তো নাম সবার উঠে গেছে, কিন্তু নাম উঠে গেলে তাদের মধ্যে থেকে কারা হিয়ারিং এর জন্য নোটিশ ধরানো হবে তাদের চিত্রটা ক্লিয়ার হয় এইটা। এবং হিয়ারিং এর জন্য স্থানটা যে ভেন্যুটা, এই ভেন্যুটা অন্তত যেন নিয়ারেস্ট মানুষের যেতে হয়রানিটা কমে এবং নিরপেক্ষ জায়গায়। অবশ্যই অবশ্যই আমরা বললাম যে বিডিও অফিসে যদি শুরু হয় তাহলে বিডিও অফিসটা হতে গেলে আমি ধরি মালদা ব্লকের 6টা জিপি, সেখানে যদি বিডিও অফিস হয় তাহলে বিভিন্ন জিপি থেকে সেই ব্লক অফিসে আসতে মানুষের হয়রানি হবে। একটা প্রান্ত প্রায় 15 কিলোমিটার। নারায়ণপুর বিএস মানে আমাদের বিডিও অফিস থেকে যদি আমরা ধরি যাত্রাডাঙ্গি শেষ প্রান্ত গাজলের রানীগঞ্জ, গাজল ব্লক, রানীগঞ্জের পরের থেকে ওলমালদা, সেখানকার মানুষের ডিস্টেন্স প্রায় 15 কিলোমিটার। তাহলে একটা হিয়ারিং এর জন্য তাকে সারাদিন কষ্ট বন্ধ রয়েছে। সেই জন্য আমরা এটা দাবি রেখেছি অন্তত হিয়ারিং এর প্লেস গুলো যাতে এমন জায়গায় হয় যে মানুষ খুব সহজে আসতে পারে এবং একাধিক প্লেস হলে তাহলে কি হবে, ভিড়টা কম হবে, সুস্থভাবে মানুষের কাজটা হবে। এটা দাবি আমরা। আজকে ড্রাফট ভোটার লিস্ট গতকাল 16 তারিখ ছিল। 16 তারিখে যে ড্রাফট ভোটার লিস্ট ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানে যেটা পাবলিশ হয়েছিল সেটার যেটা হার্ড কপি, সেই হার্ড কপি আজকে মালদা
জেলার প্রত্যেকটি বিধানসভা ভিত্তিক যে ভোটার তালিকা সেগুলো হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তার পাশাপাশি অল পার্টির মিটিংয়ে বিভিন্ন তরফ থেকে বিভিন্ন রকম ইস্যু রেজ হয়েছে। যেমন দেখুন, আমাদের এই মালদা জেলার ভোটার লিস্টে দেখা যাচ্ছে প্রচুর মানুষের নাম ড্রাফট ভোটার লিস্টে আসেনি। তাদের নামকে এনরোল করার জন্য ফাইনাল ভোটার লিস্টে 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। কিছু লোকের নাম ভুলবশত হয়তো বাদ গেছে বা কোনোভাবে বাদ গিয়েছে, তাদের নামকে আবার নতুনভাবে যাতে এন্ট্রি হয় তার ব্যবস্থা করতে হবে। আপনারা প্রত্যেকেই অবগত আছেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই এসআইআর এর যে চক্রান্ত, বিজেপির যে চক্রান্ত, একটা দল চাইছে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে, আর তৃণমূল কংগ্রেস চাইছে পরিশুদ্ধ পরিচ্ছন্ন ভোটার লিস্ট মানুষের হাতে তুলে দিতে। আমরা প্রত্যেকটা অঞ্চলে যেমন ভোট রক্ষা শিবির চালাচ্ছি, সেরকম জেলার বিভিন্ন জায়গায় ভোট রক্ষা শিবিরের মাধ্যমে আমরা একটা জিনিস অ্যাসিওর করতে চাই, জেলার কোনো মানুষ ভোট দান থেকে যেন বঞ্চিত না থাকে।